যারা গীবত করে এরা গোপনে মরা মাতা পিতার মাংস খায়। খেজমতকারী যারা আছেন, বিষয়টা হলো কি বাবা, আসতে এই রুমি সরকার, আগরতলাও তোলা, চকির তলাও তোলা। হ্যাঁ, তুমি যেরকম ঝগড়া করতেছো এর নাম পালা গান, বিচার গান না। এরকম ঝগড়া গ্রামের ভ্যানালার বউ এরাও করতে পারে। হ্যাঁ, আমার বাবা বাউল সম্রাট আব্দুল রশিদ সরকারের লোক একটা মেয়ে পালা করতো, খুব ভালো ছিলেন, নাম কমুনা। আমার বাজান বলতো, এই সেরি তুই যেগুলো গাস ওগুলো আমার পেশাবের ফেনা, আর আমি রশিদ সরকার যেগুলো কই এগুলো হচ্ছে মুক্তর দানা। তুমি কি কও? হ্যাঁ, তুমি মনে করছো বাজান আনোয়ার সরকার ভাইরাল শিল্পী, ওনারে করা করে দুই চারটে গাল টাল পারলেই আমিও ভাইরাল হয়ে যাবো। আর কিছু কিছু অজ্ঞান পাবলিক কইব সেরিও কম না বাবা। আনোয়ার সরকার ধমক মারে। 20 বছর 10 বছর আগে চ্যালেঞ্জ দিয়ে দিছি সেতুর ওই পার, আনোয়ার সরকারের চা ভালো দোতারা বাজাবে, ভালো বেহালা বাজাবে, ভালো বিচ্ছেদ গাবে, ভালো শাস্ত্র দলিল হাদিস হাদিস কোরআন জানবে। বয়তিগো মধ্যে আমরা যারা আছি ওই শালাগোকার মাই বিয়ে না গো কুত্তই দিয়ে বিয়ে, এইভাবে যারা বর্তমানে উত্তরবঙ্গে আমরা আছি, যে আনোয়ারের উপর দিয়ে হাদিস দলিল শাস্ত্র পড়ছে। আমি প্রশ্ন করছিলাম, আমি কোরআনের বাইরে কোনো কথা বলছিলাম বাবা? এখানে কিন্তু হক্কানি লোকেরা আছেন, আর এই সাইডটায় কিছু কিছু লোক আমি কইলে কয় হ হ এটা ঠিক, এই কইলে কয় হ হ এটাও ঠিক, মানে অগদর্শ হ হবে রাম। যে কোনো এক পক্ষে থাকেন। আস্তে বাবা, আমি কি কোনো সময় গীবত গাইছি? হ্যাঁ, পীরেরা বিপদে মহিলাগক তালিম দেয়, হ্যাঁ ছেড়ে দেওয়া মহিলাগক তালিম দেয়, এটা কি পালা গাওয়া হইল? হ্যাঁ, এর নাম পালা? আর আমি কইলে দোষ। এই তোমাকে শরীয়তের মধ্যে মসজিদের ইমাম, এই রিপন ভাই এটা কোন জায়গায় রে মোতাবিয়া করাইতে যা মসজিদের সিঁড়ির মধ্যে ধর্ষণ করছে, সেইটা কি ভালো কাম? এ আছে না, দেখেন না ফেসবুকে, দেখেন নাই? বিষয়টা হলে কি, এলে ঝগড়াঝাটি করো না, তত্ত্ব জানো, তত্ত্ব জানে মত্ত হও, আর তত্ত্ব না জানে মত্ত হও না। তুমি যে গীবত গাইতেছো, হাদিসে প্রমাণ, নবীর হাদিস, যারা গীবত গায় এরা গোপনে, যারা গীবত করে এরা গোপনে মরা মাতা পিতার মাংস খায়। আরে গীবত করো না। আমি প্রশ্ন করছি, সুন্দর জব করছো। শরীয়তটা 570 খ্রিস্টাব্দে, শরীয়তের পিতা আমার দিনের নবী, শরীয়তের মাতা বিবি খাদিজাতুল কুবরা আনহা। শরীয়তের স্তম্ভ 5টি, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা। ওইটা তো আমি করি। হে আর কি আছে ক, ওইটা তো করি আমি। এই শালা, ওইটা তো করি আমি। শরীয়তের 5টা স্তম্ভ, এর উপর কোনো দলিল আছে বাবা? এ বাবা, শরীয়তের 5টা স্তম্ভের উপর আর কোনো ইবাদত আছে? নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা আমি তো করি। আমি করি, আমার 14 গোষ্ঠী করে, ওর জন্মের করা করি আমি। নামাজ, রোজা, হজ, যাকাত সব সময়ের জন্য আমি তো নামাজের মধ্যেই থাকি। শোনা, শরীয়তটা হচ্ছে গাছের গোড়া, হকিকতে ডাল, আর তরিকতে পাতা, আর মারফতে ফল। ফল থেকে বীজ হয়, বীজ থেকে সৃষ্টি হয়। মারফতটা আল মারফত। আল্লাহ পাক বলছে, আল ফকর মিন্নি, ফকির আমার ভেদ, আমি আল্লাহ ফকিরের ভেদ। এলেমে মারফত সিরাতুল মুস্তাকিমের পথ, এলেমে মারফত নিজেকে নিজে চিনার পথ, এলেমে মারফত আল্লাহ রাসূলকে চিনার পথ। আস্তেই তুমি যে প্রশ্ন করছো আর জব আমার কাছে আছে। তুমি একটা কথা বলছো যে ফকিরেরা নামাজ পড়ে না, এরা ওযু করে না, মুতেও পানি নেয় না, কয়নি বাবা? হ্যাঁ, এখন নম্বর চুল, এরা গাঞ্জা মাঞ্জা খায়। গাঞ্জা খাওয়ার দলিল কি নাকি বাবা? এই